নমস্কার বন্ধুরা, তনয়ের কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে আবার চলে এসেছি। তবে আজকের রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আসিনি। আজকে আমরা পুজো মার্কেটিং করতে যাচ্ছি সবাই মিলে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এই দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির সবাই আমরা একসঙ্গে আজকে পুজো মার্কেটিং করতে যাচ্ছি। আমার শাশুড়ি মা আছেন, শ্বশুর মশাই, আমার ছেলে, আর এই দেখুন আমার হাজব্যান্ড। কিন্তু বাড়ির একজন সদস্য নেই, আমার দেওর, সে একটু কাজে বিজি আছে, এই জন্য সে আজকে আমাদের সঙ্গে যেতে পারছে না। ঠিক আছে বন্ধুরা, এবার রাস্তায় যেতে যেতে কথা হবে। এই দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড কার নিয়ে বেরোচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। এবার আমরা মেন রোড ধরবো। হ্যাঁ, আমরা মেন রোড ধরে নিয়েছি। চলুন, আবার রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে। এই দেখুন, আমরা বিগ বাজারের সামনে চলে এসেছি। এটা আমার বাড়ির রাস্তাতেই পড়ে। বন্ধুরা, এবার আমরা পেট্রোল পাম্পে ঢুকে গেছি। এবার আমরা পেট্রোল নেব, তারপর আমাদের জার্নি শুরু হবে। এই দেখুন, আমাদের এখানে আউটলেট আছে এক্সেন্ডেক্স। এই দেখুন, এই দেখুন, এটা আমাদের আউটলেট এক্সেন্ডেক্স। বন্ধুরা, আমি প্রথমে মার্কেটিং করার সময়, বেরোবার সময় আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা আজকে আসানসোল যাচ্ছি পুজোর মার্কেটিং করতে। আর আজকে দিনটাই আমরা বেছে নিলাম, যেহেতু আজ সানডে, ছেলে স্কুল ছুটি আছে এবং আমার হাজব্যান্ডও আজ বাড়িতেই আছে। আমরা এনএইচ ধরে নিয়েছি, আমরা আসানসোলের দিকে রওনা দিচ্ছি। ওয়েদারটাও খুব সুন্দর আছে, রোদ নেই। আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, মুখে হাসি দেখুন, পুজোর মার্কেটিং করতে যাচ্ছে। এই দেখুন, পুজোর মার্কেটিং এর বিষয়টা একটু আলাদা। এই দেখুন আমার ছেলেকে, চশমা পরে একদম। এই দেখুন, হাজব্যান্ডকে আমি ড্রাইভার বানিয়ে দিয়েছি। দেখুন, হাজবেন্ড যদি ড্রাইভার, এর থেকে ভালো জিনিস কিছু হতে পারে বলুন? অনেকদিন পর আমরা একসঙ্গে মার্কেটিং করতে বেরোলাম। আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করি কেমন লাগছে। কি গো, কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, সবাই মিলে একসাথে যাচ্ছি, খুব ভালো লেগেছে। আজকের দিনটা তো খুবই ভালো। এরপর ছেলেকে জিজ্ঞাসা করা যাক, তার সে আজ পুজো মার্কেটিং করতে বেরিয়েছে, তার কেমন লাগছে। বল, তোর কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কেননা এমনিতে আমার অনেক পড়ার চাপ থাকে, স্কুল যেতে হয়, টিউশনস থাকে। তো আজকে এক্সাম, আজকে কোনো পরীক্ষার কিছু এগুলো নেই। অনেকদিন পর আজকে এসেছি, তবে পুজোর বাজার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। প্লাস পুজোর জন্য অনেকটা এক্সাইটেড, ওয়েট করছি কবে পুজো আসবে। এই দেখুন বন্ধুরা, আমরা মাইথান টোলগেট পৌঁছে গেছি। রাস্তার দুপাশে কাশফুল দেখতে পাওয়া যাচ্ছে।
এই কাশফুল দেখলেই মনে হয় পুজো সামনে চলে এলো। এই দেখুন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা চলে এসেছি। এই দেখুন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ফ্রন্ট সাইড। এই দেখুন বন্ধুরা আসানসোল আমরা পৌঁছে গেছি। এই দেখুন আসানসোলের বাস স্ট্যান্ড। আমরা সবাই গাড়ির থেকে নেমে পড়েছি বন্ধুরা। এরপর আমরা বাজারের দিকে যাব। এই দেখুন বন্ধুরা আমরা এরপর আসানসোল বাজারে ঢুকছি। দেখুন আসানসোলের বাজারে দুপাশে দুদিকে ছোট ছোট দোকান আছে। এরপর আমরা বাজারের দিকে রওনা দিই, যেখানে আমরা কাপড় জামা কিনবো। আর সানডে প্রচন্ড ভিড় আছে, প্রচন্ড। এই দেখুন এরপর আমরা মোহন ক্লোথসে ঢুকবো। রাস্তার দুপাশে এমনি ছোট ছোট দোকান আছে। দেখুন মোহন ক্লোথস চলে এলাম আমরা। এরপর আমরা মোহন ক্লোথসের ভেতরে ঢুকবো। চাই না ভেতরে ফোন ভিডিও করতে দেবে কি দেবে না। আমরা এরপর এই মোহন ক্লোথসে ঢুকছি। প্রচণ্ড ভিড় আছে, আজ সানডে ছুটির দিন, স্কুল নেই, অফিস নেই, প্রচণ্ড ভিড়। প্রথমে আমরা ছেলে জামা কাপড় দিয়ে শুরু করলাম। আগে ও জামা কাপড় কিনে নিই, তারপর আমাদের হবে। এ দেখুন আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমার ছেলে সব লেগে পড়েছে। কার কোন জামাটা চয়েস হচ্ছে দেখুন। আমার শাশুড়ি মা নাতির জন্য এই ড্রেসটি পছন্দ করেছে। এই দেখুন আমার শাশুড়ি মা বলে আসছে একটু লম্বা দেখে নিতে, নাতি বড় হচ্ছে, লম্বা হচ্ছে। আমরা এক জায়গায় সাইডে দাঁড়িয়ে আছি। ছেলে গেল ট্রায়াল রুমে, ওর ঠাম্মা ও নাতির শার্ট ধরে দাঁড়িয়ে গেছে। এই দেখুন ছেলে ট্রায়াল রুম থেকে বেরিয়ে এসছে, তো শার্টের মাপ নিতে গিয়েছিল। প্রচণ্ড মানুষের ভিড় আছে আজকে। ছেলের জন্য 4টে শার্ট সিলেক্ট করলাম। এবারে ওর ড্যাডি এসে সিলেক্ট করবে, ফাইনাল করবে এবারে। শার্টের কাউন্টারের কাজ শেষ। এবারে আমরা চললাম জিন্সের কাউন্টারে। এই দেখুন চলে এসেছি আমরা জিন্সের কাউন্টারে। এবার ছেলের জন্য জিন্স নেওয়া হবে। এরপর আমরা পাঞ্জাবি কাউন্টারে চলে এসেছি। এবার ছেলের জন্য পাঞ্জাবি নেওয়া হবে। ছেলের তো শার্ট জিন্স নেওয়া হয়ে গেছে, হাজব্যান্ডের শার্ট পছন্দ এলো না। এবার ছেলের জন্য আমরা পাঞ্জাবি কাউন্টারে চলে এসেছি। দেখুন আমার শ্বশুরমশাই বসে আছে। ও ড্যাডি পাঞ্জাবি সিলেক্ট করছে, ছেলের মাপ নেওয়া হচ্ছে। ছেলের পাঞ্জাবি সিলেক্ট করা হয়ে গেছে। এরপর দেখি বাবার জন্য নিতে হবে, অন্য কাউন্টারে যেতে হবে। বাবার জন্য শার্ট নেওয়া হচ্ছে, এবার শার্ট সিলেক্ট করা হবে। এবার আমার হাজব্যান্ডের পছন্দ হবে কিনা তা বলতে পারছি না। বাবার একটা শার্ট সিলেক্ট করা হলো, আর একটা শার্ট নিতে হবে। এরপর আমরা শাড়ির কাউন্টারে যাব। মা চলো এবার শাড়ি নিতে হবে। হ্যাঁ বাবা আসছে। এরকম এই সিঁড়ি দিয়ে যেতে হবে শাড়ি কাউন্টারে। চলে এলাম শাড়ি কাউন্টারে। এবার
প্রথমে আমি শাশুড়ি মায়ের জন্য শাড়িটা আগে সিলেক্ট করি। উনি তো নিতেই চাইছেন না, আমি জবরদস্তি করছি না একটা শাড়ি নিতেই হবে। ও বলছে না, পুরী যখন গিয়েছে তখন আমার জন্য শাড়ি তো নিয়ে এসছো একটা। আমাদের বছরে পুজো একবার আসে, একটা শাড়ি কম সে কম তো নাও। সে এবার শাশুড়ি মায়ের জন্য শাড়ি সিলেক্ট করা হচ্ছে। এই দেখুন আমার শাশুড়ি মা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওই কাউন্টারে শাড়ি পছন্দ হলো না, এবার আমরা অন্য একটা কাউন্টারে চলে এসেছি। আমার শাশুড়ি মায়ের জন্য ফাইনাল করলাম। কেমন হয়েছে বন্ধুরা? এটা বাটা কি সুন্দর হয়েছে না? একটা শাড়ি আমি পছন্দ করলাম, এখানে প্রিয় দর্শন করবো। একটা শাড়ি পছন্দ করলাম, এটা আমি প্রিয় দর্শন করবো। কেমন হয়েছে জানাবেন। এই দেখুন বন্ধুরা, আমি আরেকটা শাড়ি সিলেক্ট করলাম। একটাই নিচ্ছিলাম, আমার শাশুড়ি মা জবরদস্তি করে আমাকে আরেকটা নেওয়া করালো। কেমন হয়েছে, কালারটা কেমন লাগছে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আমাদের শপিং প্রায় কমপ্লিট, খালি দুটো শার্ট বাকি রইলো। এরপর আমরা মোহন থেকে বেরিয়ে পড়ছি। এখানে এক জায়গায় ঝালমুড়ি বিক্রি হচ্ছে, আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু ঝালমুড়ি খাবো। এই দেখো বন্ধুরা, ঝালমুড়ি বানানো হচ্ছে। কে কে আমার মতো ঝালমুড়ি খেতে ভালোবাসবেন কমেন্টসে জানাবেন। এই দেখুন সবাই ঝালমুড়ি খাওয়াতে ব্যস্ত। এই দেখুন এখানে ফলের মার্কেট। ছেলের প্রচন্ড খিদে পেয়ে গেছে, এরপর আমরা হোটেল গীতাঞ্জলিতে ঢুকেছি। ছেলের প্রচন্ড খিদে পেয়ে গেছে, ওর মুখ নেমে গেছে। আমার হাজব্যান্ড এবারে খাবারের অর্ডার দিচ্ছে। এই দেখুন প্রচন্ড খাবারের কোনো জায়গা খালি নেই। আমি খাবারের অর্ডার দিয়ে দিলাম, 3টে পনির চাউমিন, একটা চিকেন চাউমিন আর একটা মশলা ধোসা অর্ডার দিয়ে দিয়েছি। এই দেখুন খাবার চলে এসছে। আমার হাজব্যান্ড এখন খাবার খাচ্ছে। উনি পনির চাউমিন খাবেন। এই দেখুন আমার ছেলে, ও পনির চাউমিন খাবে। আমার শ্বশুরমশাই ধোসা, আর আমার শাশুড়ি মা পনির চাউমিন, আর আমি নিয়েছি চিকেন চাউমিন। কি গো, কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে? বাবা সেটা কেমন লাগছে? ভালো লাগছে? এই বিট্টু কেমন লাগছে? কি গো কেমন লাগছে? ভালো লাগছে? আমার হাজব্যান্ড তো খাওয়াতেই ব্যস্ত, আমার শাশুড়ি মাতাও খাওয়াতে ব্যস্ত। আমাদের খাবারের পর্ব শেষ, এবার আমরা বেরিয়ে পড়ব। কমপ্লিট বাজারের পর্ব শেষ হলো, এরপর আমরা কারে চেপে পড়ব। সব একের পর এক জিনিস রাখা হচ্ছে। আজ বাজারে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। সানডে বলে এত ভিড় ছিল যে পা রাখার জায়গা নেই। এই দেখুন বন্ধুরা, আমরা এবার রাস্তায় আছি, বৃষ্টি পড়ছে। এই দেখুন, আপনাদেরকে আগেই বললাম মেঘ পুরো করে এসছে, বৃষ্টি হবে। বাজার তো পুরো কমপ্লিট তো হয়ে এলো, কিন্তু আমার হাজব্যান্ড শার্ট নিল না, ওনার পছন্দ হচ্ছে না। উনি বলেন ধানবাদে গিয়েই নেব। কি গো, তোমাদের বাজার করে কেমন লাগলো? হ্যাঁ ভালো লেগেছে?
বাবা ভালো লেগেছে বাজার করে? ঠিক আছে। বাবা তো মাঝে মধ্যে খুব বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ রাস্তায় এত ভিড়, বাবার ভালো লাগছে না। বাবা তখন থেকে মাথা খারাপ করছে, কখন বাড়ি চলে, কখন বাড়ি যাবে, কখন বাড়ি যাবে। আমরা এরপর প্রিয়ম প্লাজাতে চলে এসেছি, দেখি হালকা ফুলকা স্ন্যাক্স আইটেম নেব। এই দেখো বন্ধুরা, আমরা এই রাস্তা দিয়ে এলাম, এবার আমরা প্রিয়ম প্লাজাতে ঢুকবো। এবারে হালকা ফুলকা একটু স্ন্যাক্স আইটেম নিয়ে নেবো, তারপর আমরা ধানবাদের উদ্দেশ্যে রওনা দেবো। এই দেখুন, আমরা এরপর এই রাস্তা দিয়ে চলে যাবো। বাজার করে সবাই খুব টায়ার্ড। এই দেখুন, আমার শাশুড়ি মায়ের হাই উঠছে। খুব টায়ার্ড লাগছে না গো? তোমার টায়ার্ড লাগছে? টায়ার্ড লাগছে? এখন লাগেনি? এই দেখুন, আমার ছেলে মেনু কার্ড নিয়ে চলে এসছে, কি খাবার অর্ডার করা যাক। এই দেখুন, দেখতে বসেছে, খাবারের অর্ডার দেবে। এই দেখো বন্ধুরা, ছেলে আমার স্ন্যাক্স আইটেম অর্ডার দিয়েছে, তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই এখন চলে এসছে। আবারও কিছু কিছু স্ন্যাক্স আইটেম আসবে, তার মধ্যে চিকেন পকোড়া আছে আর পানির চাউমিন আছে। আমার শাশুড়ি মাতা বলছে কিছু খাবো না, একটু লিকার চা খাচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমাদের চিকেন পকোড়াও চলে এসছে। এই দেখুন, পানির চাউমিন চলে এসছে। আমার শ্বশুরমশাই, আমার হাজবেন্ড খাচ্ছে। ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে, টিপটাপ বৃষ্টি পড়ছে। এরপর আমরা সব গাড়িতে চেপে পড়বো। সব একের পর গাড়িতে সব উঠে পড়ছে। সকাল 10টা নাগাদ বেরিয়েছি, পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। বন্ধুরা, আমরা বাড়ি পৌঁছে গেছি, সবাই আমরা খুব টায়ার্ড। এরপর আমরা ডিনারের কাজে লেগে পড়বো, রাতে কি ডিনার হবে। বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই। আমাদের যদি শপিং এর ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই বন্ধুরা।